বিশ্বভারতীর মুকুটে হেরিটেজ তকমা যা নিয়ে অনেকেরই গর্বের সীমা নেই। এরই অগোচরে শান্তিনিকেতনে ভেঙে ফেলা হলো প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য বাড়ি, যা নিয়ে ক্ষোভ আক্ষেপ সকলেরই। প্রশ্ন উঠছে ঠাকুর বাড়ির সদস্য ও বোলপুর পুরসভার ভূমিকা নিয়েও। বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলে অলোকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি বাড়ি তৈরি করেছিলেন। সেই বাড়িতে বেশ কিছুদিন ছিলেন অবনীন্দ্রনাথ। তার নামানুসারেই শান্তিনিকেতনের এই এলাকার নাম হয় অবনপল্লী। অবনীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত আবাস নামের সেই বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। সেখানে নাকি বহুতল নির্মাণ হবে। প্রশ্ন উঠছে, এভাবেই কি কবিগুরুর স্বপ্নের শান্তিনিকেতন ঠিকাদার আর জমি হাঙরদের দখলে চলে যাবে? প্রশ্ন উঠছে ঠাকুর পরিবারের উত্তরসূরিদের ভূমিকা নিয়েও। বিশ্বভারতীর লিজে দেওয়া জমি কিভাবে বিক্রি করা যায়? প্রশ্ন উঠছে সেই বিষয় নিয়েও। কারণ এখানকার আশ্রমিকরা অনেক সময় ওই দেখে তাদের প্রতিপত্তির প্রভাব দেখে কার দিকে যাব আর কার দিকে যাব না এই সিদ্ধান্ত নেন। অনেক আশ্রমিক আছেন তাদের এই রবীন্দ্রনাথের আমলে, রথীন্দ্রনাথের আমলে লিজের বাড়ি, তারা 2 বিঘা জায়গা নিয়েছেন 1 টাকার বিনিময়ে। সেই বাড়ি তারা বিক্রি করে দিয়ে চলে গেছেন। তারা সমাজে ঘুরে বেড়াচ্ছেন এবং দেখা যাচ্ছে যে তিনি চলে যাওয়ার পর তাকে নিয়ে খুব আমরা আত্মহারা হয়ে যাচ্ছি। কিন্তু বিশ্বভারতীর জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে, বিশ্বভারতীর জায়গায় হোটেল শিল্প গড়ে উঠেছে, বিশ্বভারতীর জায়গায় নানা রকম ব্যবসা বাণিজ্য হচ্ছে। সোমবার ঘটনাস্থলে যায় বোলপুর পুরসভার একটি প্রতিনিধি দল। তারা গিয়ে দেখলেন প্রাচীর ভাঙা পড়েছে, এমনকি ভাঙা পড়ছে মূল নির্মাণও। এক্ষেত্রে প্রশ্ন উঠছে বোলপুর পুরসভার ভূমিকা নিয়েও। নির্মাণ বলতে এখানে একটা পুরনো বাড়ি ছিল, সেই বাড়িটাকে ভাঙা হয়েছে। সেটা মানে পৌরসভাকে অন্ধকার রেখেই ভাঙা হয়েছে এবং ছুটির দিন ফেব্রুয়ারি মাসে আপনারা তো তালা ঝুলিয়েছিলেন, বন্ধ নির্দেশ দিয়েছিলেন, তারপরেও এটা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, তো এই বিষয়টা দেখার জন্যই আমরা এসেছি এখানে। আমাদের পুরো ইঞ্জিনিয়ারিং টিম এসেছে। আমরা যেটা দেখলাম সেটাই আমরা উদ্যতন কর্তৃপক্ষকে রিপোর্ট আকারে জমা দেবো। পৌরসভা কি জানতো না এই বাড়ি ভাঙা হচ্ছে? না, পৌরসভার কাছে এরকম কোনো রিপোর্ট ছিল না। আপনাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী তৎক্ষণাৎ আমরা এখানে এসেছি। আর যেহেতু ছুটির দিন ছিল তো সেই জন্য, যেহেতু পৌরসভার একটা আইনকে ভায়োলেট করা হলো, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? পৌরসভার আইনকে বলতে মানে তালা মারা হয়েছিল। হ্যাঁ, এইটা বিষয়টা দেখুন, বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যাবে সেটা তো সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমরা আপাতত যেটা করব, আমরা এটা রিপোর্ট আকারে জমা দেব এবং আমাদের বোর্ড অফ কাউন্সিলর রয়েছে, চেয়ারম্যান ম্যাডাম হয়েছে, এক্সিকিউটিভ অফিসার রয়েছেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পদক্ষেপ কি হবে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মেজ ভাই গিরীন্দ্রনাথ ঠাকুর, তার ছেলে গুণেন্দ্রনাথ ঠাকুর এবং সৌদামিনী ঠাকুরের ছোট ছেলে অবনীন্দ্রনাথ ঠাকুর। 1941 সালে কবির মহাপ্রয়াণের পর 1942 সালে বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য হন অবনীন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনের মানুষজনের কাছে তিনি পরিচিত ছিলেন অবন ঠাকুর নামেই। শান্তিনিকেতনের সঙ্গে তার যোগাযোগ, রবীন্দ্রনাথ সান্নিধ্য, কথোপকথন, শিল্পচর্চা নিয়ে বহু লেখালেখি হয়েছে। প্রখ্যাত চিত্রশিল্পের পাশাপাশি লেখকও ছিলেন অবনীন্দ্রনাথ। তার লেখা নালক, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, শকুন্তলা কালজয়ীর মর্যাদা পেয়েছে। এমন একজন মানুষের স্মৃতিধন্য বাড়িও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, যা শুধু শান্তিনিকেতনের লজ্জা নয়, এটা গোটা বাঙালি জাতির লজ্জা। বোলপুর থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।